আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় নন প্রফিট অর্গানাইজেশন দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এওয়াদের তিনটি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এওয়াদের বেসিক ধারণাগুলি বিস্তারিত আমরা শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা 1 নম্বর ফরম্যাটটি দেখে আসি। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিগত বোর্ড পরীক্ষায় দেখা গেছে এই ফরম্যাট থেকে সব থেকে বেশি অঙ্ক এসেছে। এজন্য ইজি প্লাস হ্যান্ড নোটে আমি এই ফরম্যাটের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সব লিখে সাজিয়ে দিয়েছি। এগুলি আপনারা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলি ভালোভাবে সমাধান করতে পারবেন। প্রথমে 1 নম্বর ফরম্যাটটি হলো অ্যাকাউন্টিং ফর ক্লাব। এই ফরম্যাটের প্রয়োজনীয় তথ্যগুলি দেওয়া থাকবে, আর এই ফরম্যাট থেকে সর্বোচ্চ 5টি প্রশ্ন হতে পারে, 4 মার্কের অথবা 10 মার্কের। এখান থেকেই এই 5টির মধ্যে আসবে। প্রথমে কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ওপেনিং ক্যাপিটাল ফান্ড। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড আউট দ্য ক্যাশ ব্যালেন্স সিডি। ফাইন্ড আউট দ্য সাবস্ক্রিপশন ফর দ্য কারেন্ট ইয়ার। কোশ্চেন নাম্বার 4, কম্পিউট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। অ্যান্ড কোশ্চেন নাম্বার 5, কম্পিউট দ্য ব্যালেন্স শিট। শিক্ষার্থীগণ, এবার আসুন প্রবলেমগুলো দেখে আসি। প্রবলেম নাম্বার 1, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি বিগত বোর্ড পরীক্ষায় অনেকবার দেওয়া হয়েছে, শুধু ফিগার চেঞ্জ করে কাঠামো ঠিক রেখে এভাবে অঙ্কটি এসেছে। প্রবলেম নম্বর আমরা 2 দেখে আসি। এটিও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা অনেকবার এসেছে। যেমন 1993 সালের অঙ্ক মডিফাই করে অনেকবার বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে। সিরিয়াল অনুযায়ী, সালের সিরিয়াল অনুযায়ী আমি এখানে সাজিয়ে দিয়েছি। এরপরে 3 নম্বর প্রবলেমটি 1995 সালের অঙ্ক। প্রবলেম 4, এটি 2000 সালে এসেছিল। প্রবলেম 5, এটি 2001 সালে এসেছিল। প্রবলেম 6, এটি 2013 সালে এসেছিল। প্রবলেম 7, এটি 2013 সালে এসেছে। প্রবলেম 8, এটি 2014 সালে এসেছে। প্রবলেম 9, এটি 2015 সালে এসেছে। প্রবলেম 10, এটিও 2015 সালে এসেছে। প্রবলেম 11, এটি 2016 সালে এসেছে। প্রবলেম 12, এটি 2017 সালে এসেছে। শিক্ষার্থীগণ, এই 17 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলি সব সলভ করে দিয়েছি ইজি প্লাস হ্যান্ড নোটে। এখান থেকে যে কোনো একটি অঙ্ক আমরা ভালোভাবে সমাধান করতে পারলে বাকিগুলো আশা করি ইনশাল্লাহ আপনারা যে কোনো অঙ্ক নিজেরা করতে পারবেন। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি দেখে আসি। প্রবলেম নম্বর 1, এই অঙ্কটিতে প্রথমে রিসিভ অ্যান্ড পেমেন্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে অঙ্কটি, ফ্রম দ্য ফলোইং রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট অফ দ্য ঢাকা ক্লাব। ঢাকা ক্লাবের রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট দেওয়া হলো 31শে ডিসেম্বর 2017। রিসিভ পাশে আয় দেওয়া হয়েছে। এই আয় 2 ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়। পেমেন্ট পাশে খরচগুলি দেওয়া হয়েছে, এটি মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় একত্রে আছে। এবার আসুন আমরা আয়গুলি দেখে আসি। সাবস্ক্রিপশন চাঁদা, এটি মুনাফা জাতীয় আয়, এটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে যায়। প্রফিট ফ্রম শপ, এটি মুনাফা জাতীয় আয়, এটিও ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে যায়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটিও মুনাফা জাতীয় আয়। এখানে কোনো মূলধন জাতীয় আয় নাই। ব্যয়ের ভিতরে স্যালারি, এটি মুনাফা জাতীয়। স্টেশনারি, এটি মুনাফা জাতীয়। রেটস, এটি মুনাফা জাতীয়। টেলিফোন মুনাফা জাতীয় এবং সানডে এক্সপেন্স, এটিও মুনাফা জাতীয় ব্যয়। ইনভেস্টমেন্ট ইন 4%, 31/12/2017, 500 টাকা, এটি মূলধন জাতীয় ব্যয়, এটি ব্যালেন্স শিটে সরাসরি যাবে। শিক্ষার্থীগণ, মুনাফা জাতীয় ব্যয়গুলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে যায় এবং মূলধন জাতীয় ব্যয়গুলি সরাসরি ব্যালেন্স শিটে যায়। আর মুনাফা জাতীয় আয়গুলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে যায় আর মূলধন জাতীয় আয়গুলি ব্যালেন্স শিটে যায়। এবার আসুন সমন্বয়তে কি বলা হয়েছে। দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন আর অলসো গিভেন। দেয়ার আর 900 মেম্বার্স পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ 1 টাকা পার হেড। ঢাকা ক্লাবে 900 জন সদস্য আছে। 900 মেম্বার প্রত্যেকেই 1 টাকা করে চাঁদা দিয়ে থাকে। তাহলে প্রতি বছরের আয় হবে, সাবস্ক্রিপশন আয় 900 টাকা, যেখানে রিসিভ মাসে 17 সালে আয় হয়েছে 844 টাকা। তাহলে এখন এখানে 56 টাকা বকেয়া আছে। চলতি বছরের সাবস্ক্রিপশন 56 টাকা বকেয়া। এই 56 টাকা সমন্বয় এটি 2 জায়গায় যাবে।
ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে 844-এর সাথে একবার যোগ হবে এবং ব্যালেন্স শিটে চলতি সম্পদ হিসেবে একবার দেখাতে হবে কারেন্ট ইয়ার ব্যালেন্স শিটে। টাকা 18 বিং ইন এরিয়ার ফর 2016 অ্যাট দ্য বিগিনিং অফ 2017। 2016 সালের চাঁদা 18 টাকা বকেয়া ছিল, যেটি 2017 সালে বিগিনিং ব্যালেন্স হিসেবে দেখানো হয়েছে। এই 18 টাকা ওপেনিং অ্যাসেট হিসেবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করার সময় লাগবে এবং এখান থেকে চলতি বছরে আদায় হয়েছে, রিসিপ্ট পাশে দেখা যাচ্ছে 16 সালের টাকা মাত্র 16 টাকা আদায় হয়েছে। তাহলে এখনো পর্যন্ত 2 টাকা বকেয়া আছে, বিগত বছরের চাঁদা 2 টাকা, এটি ব্যালেন্স শিটে দেখাতে হবে পরবর্তী। ঠিক আছে, এবার আসেন নাম্বার 2, সমন্বয় নাম্বার 2 বলা হচ্ছে স্টক অফ স্টেশনারি অ্যাট 31 ডিসেম্বর 2016 20 টাকা। 20 টাকা 2016 সালের স্টক অফ স্টেশনারি হাতে ছিল, এটি ওপেনিং সম্পদ। এই আইটেমটা 2 জায়গায় যাবে, ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যাবে একবার, আরেকবার চলতি বছরে যে স্টেশনারি ক্রয় করা হয়েছে তার সাথে যোগ হবে। এবং পাশাপাশি পরে বলা হচ্ছে যে অ্যাট 31 ডিসেম্বর 2017 36 টাকা এখনো অব্যবহৃত অবস্থায় হাতে আছে। তাহলে স্টেশনারি যখন আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দেখাবো, সেক্ষেত্রে বিগত 20 টাকা বিগত বছরের সাথে স্টেশনারি 160 টাকা ক্রয় করা হয়েছে চলতি বছরে, এটি যোগ হবে 160 আর 20 180, সেখান থেকে মাইনাস হবে অব্যবহৃত 36 টাকা। তাহলে 144 টাকা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে খরচ হিসেবে দেখাতে হবে এবং এই 36 টাকা পরবর্তী ব্যালেন্স শিটে দেখাতে হবে চলতি সম্পদ হিসেবে। সমন্বয়ের আইটেম সবসময় 2 জায়গায় যায়। 3 নম্বর সমন্বয়তে বলা আছে অ্যাট 31 ডিসেম্বর 2017 দ্য রেটস ওয়ার প্রিপেইড টু দ্য ফলোয়িং 31 মার্চ। পৌর কর প্রতি বছর দেওয়া হয় এপ্রিল মাসে এবং সেটি পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত সার্ভিস দেয়। তাহলে প্রতি বছরে 3 মাস প্রিপেইড হিসেবে থেকে যায়। দ্য অ্যানুয়াল চার্জ বিং 240 টাকা, তবে অ্যানুয়াল বাৎসরিক 12 মাসের পৌর কর হলো 240 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 মাস ওপেনিং ছিল এবং পরবর্তী ক্লোজিংও 3 মাস সম্পদ হিসেবে আছে। তাই 240 টাকা থেকে বিগত বছরে যে 60 টাকা, ওই 60 টাকা আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে দেখাবো যে বিগত বছরে এটা সম্পদ ছিল এবং ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে এই 240 থেকে ওই 60 টাকা মাইনাস করব 3 মাসের মার্চ পর্যন্ত, যে 3 মাস হয়েছে। কিভাবে 3 মাস পেয়েছি সেক্ষেত্রে 240 কে আমরা প্রথমে 12 মাস দিয়ে ভাগ করব এবং 12 মাস দিয়ে ভাগ করে 3 মাস দিয়ে গুণ করলে আসবে আমাদের 60 টাকা। এই 60 টাকা আমাদের প্রিভিয়াস বছর থেকে এসেছে মার্চ পর্যন্ত, আবার চলতি বছরের 60 টাকা পরবর্তী বছরে আবার সম্পদ হিসেবে থেকে যাবে। সেজন্য একবার 60 টাকা আমাদের বিগত বছরেরটা সেটা মাইনাস করতে হবে, পরবর্তী বছরেরটা আবার যোগ করে আমরা 240 টাকা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে দেখাবো। আর যে 60 টাকা আমাদের হিসাবে থেকে যাবে ব্যালেন্সে, এই ব্যালেন্সের 60 টাকা পরবর্তী ব্যালেন্স শিটে সম্পদ হিসেবে দেখাতে হবে। 4 নম্বর, এ কোয়ার্টার চার্জ ফর টেলিফোন ইজ আউটস্ট্যান্ডিং দ্য অ্যামাউন্ট অ্যাকর্ড বিং 14 টাকা। অ্যাক্রুড আছে এখনো পর্যন্ত 3 মাসের টেলিফোন বিল 14 টাকা বকেয়া আছে। পেমেন্ট মাসে টেলিফোন বিল দেওয়া আছে 39 টাকা। এই 39 টাকার সাথে 14 টাকা যোগ করে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে ব্যয় দেখাতে হবে এবং এই 14 টাকা ব্যালেন্স শিটে দায় পাশে দেখাতে হবে। সানডে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং 31 ডিসেম্বর 2016 সালের আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ছিল 28 টাকা। সেক্ষেত্রে বিগত বছরের কোনো বকেয়া খরচ এটি ওপেনিং ক্যাপিটাল ফান্ডে দায় হিসেবে দেখাতে হবে এবং চলতি বছরের খরচ থেকে মাইনাস করতে হবে। এই 2 জায়গায় ট্রিটমেন্ট দিতে হবে। 6 নম্বর সমন্বয় বলছে অ্যাট 31 ডিসেম্বর 2016 দ্য বিল্ডিং স্টুড ইন দ্য বুক অ্যাট 4000 টাকা। অর্থাৎ 2016 সালে 31 ডিসেম্বরে আমাদের সম্পদ ছিল 4000 টাকা। এটি 2017 সালের জন্য ওপেনিং সম্পদ, ওপেনিং ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট হিসেবে দেখাতে হবে। প্রোভাইড দ্য ডিপ্রিসিয়েশন, এর উপরে 5% করে অবস্থায় ধার্য করতে পারে না। ইনভেস্টমেন্ট 31 ডিসেম্বর 2016 এটি ওপেনিং অ্যাসেট ছিল, ইনভেস্টমেন্ট 8000 টাকা। এই ইনভেস্টমেন্ট ওপেনিং ক্যাপিটাল ফান্ডে 8000 টাকা যাবে এবং চলতি বছরে আবার ইনভেস্টমেন্ট ক্রয় করা হয়েছে 500 টাকা, এটি 8000 এর সাথে যোগ করে পরবর্তী ব্যালেন্স শিটে দেখাতে হবে। সেক্ষেত্রে এই 7টা ছিল সমন্বয়। এবার আসলে আমাদের রিকোয়ারমেন্টে কি চাওয়া হয়েছে। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে প্রিপেয়ার দ্য ওপেনিং ক্যাপিটাল ফান্ড, অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া নেই,
সেটি আমাদের তৈরি করতে হবে। আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করার সূত্র শিখেছি, ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটি মাইনাস করতে হবে। তাহলে আসুন প্রথমে আমরা একটি ওপেনিং ক্যাপিটাল ফান্ডের ঘর তৈরি করি। প্রথমে ওপেনিং অ্যাসেট, আমরা ওপেনিং অ্যাসেটের ভিতরে প্রথমে ক্যাশ ইন হ্যান্ড লিখেছি। এই 1410 টাকা রিসিভ পাশে ব্যালেন্স বিডি হিসেবে ওপেনিং দেওয়া ছিল 1410 টাকা। এবার আসেন সাবস্ক্রিপশন ডিউ 18 টাকা, সমন্বয় একে বলা ছিল 18 টাকা 2016 সালের চাঁদা এখনো পর্যন্ত বকেয়া আছে, তাই এই 18 টাকা আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ডে আসবে। এবার স্টক অফ স্টেশনারি 2 নম্বর সমন্বয়তে বলা হয়েছিল স্টক অফ স্টেশনারি 20 টাকা, এটি 2016 সালের, এই জন্য ওপেনিং ক্যাপিটাল ফান্ডে দেওয়া হয়েছে। বিল্ডিং ইনভেস্টমেন্ট এই দুটি 2016 সালের 6 নম্বর এবং 7 নম্বর সমন্বয়তে বলা হয়েছে যে ওপেনিং অ্যাসেট ছিল 4000 এবং 8000 টাকা। এবং প্রিপেইড রেটস পৌরকর 2016 সালে 3 মাসের পৌরকর আমাদের হাতে ছিল, যেটি ওপেনিং অ্যাসেট, যেমন 240 টাকা এক বছরে, তাহলে এটিকে আমরা 12 মাস দ্বারা ভাগ করে 3 মাসের অগ্রিম যে মার্চ পর্যন্ত ছিল তাতে আমাদের 60 টাকা আসে। এটি সমন্বয় নাম্বার 3-এ বলা হয়েছিল রেটস, এই যে মার্চ পর্যন্ত এখানে আমরা দেখেছি যে 60 টাকা আমাদের ওপেনিং সম্পদ ছিল। শিক্ষার্থীগণ আশা করি বুঝতে পারছেন। এই সম্পদগুলো যোগ করে 13,508 টাকা হয়েছে। এবার আসেন দায় পাশে সমন্বয়তে 4 নম্বর সমন্বয়তে দেখা গেছে 5 নম্বর সমন্বয় সানডে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং ছিল বিগত বছরে 16 সালের 28 টাকা, এটি একমাত্র আমাদের দায় ছিল। এই দায়টি আমরা মাইনাস করলাম, 13,508 থেকে 28 টাকা মাইনাস করলে 13,480 টাকা থাকে, এটি আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড। শিক্ষার্থীগণ এবার আসুন 2 নম্বর প্রশ্ন। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2017 সাল। 17 সালে আমাদের প্রকৃতপক্ষে সাবস্ক্রিপশন কত টাকা এটি দেখাতে হবে। যেহেতু 17 সালে আমাদের এখানে আছে 844 টাকা, অথচ আমাদের সাবস্ক্রিপশন ইনকাম হবে 900 টাকা, এটি আমরা স্টেটমেন্টে দেখাবো। সাবস্ক্রিপশন 844 টাকা, এর সাথে বকেয়া আছে 56 টাকা, এটি যোগ করে আমাদের প্রকৃতপক্ষে ওই বছরে 17 সালের সাবস্ক্রিপশন হবে 900 টাকা, এটি অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2017। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার তৈরি করতে হবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় দেখাতে হবে। শিক্ষার্থীগণ তাহলে আসুন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করি। প্রথমে আমরা ইনকাম লিখেছি। সাবস্ক্রিপশন চলতি বছরে সাবস্ক্রিপশন 900 টাকা, এটি রিসিভের মধ্যে থেকে আমরা নিয়ে এসেছি প্রথমে 844 টাকা এবং বকেয়া ছিল 56 টাকা, এটি যোগ করে 900 টাকা পেয়েছি। প্রফিট ফ্রম শপ রিসিভের মধ্যে দেওয়া ছিল 620 টাকা, ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট 400 টাকা, এই ছিল আমাদের মোট আয়, এটি আমাদের রিসিভ পাশ থেকে নেওয়া হয়েছে, এটি দেখাই। সাবস্ক্রিপশন নিয়েছি আমরা এখান থেকে 844, প্রফিট ফ্রম শপ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 400 টাকা, এই ছিল আমাদের মোট আয়। এবার আসুন মোট আয় যোগ করে পেয়েছি 1920 টাকা। শিক্ষার্থীগণ এবার আসেন এক্সপেন্ডিচার, মুনাফা জাতীয় ব্যয়, পেমেন্ট পাশে দেওয়া ছিল স্যালারি, স্যালারি সরাসরি দেওয়া ছিল 832 টাকা। স্টেশনারি ইউজ, স্টেশনারি আমরা ওয়ার্কিং করে নিয়েছি, যে স্টেশনারি বিগত বছরে আমাদের হাতে ছিল 2 নম্বর সমন্বয়তে বলা হয়েছে 20 টাকা, চলতি বছরে আমরা ক্রয় করেছি 160 টাকা এবং চলতি বছরে এখনো অব্যবহৃত অবস্থায় আছে 36 টাকা। এই যোগ বিয়োগ করে আমরা একটি ওয়ার্কিং তৈরি করে পেয়েছি 144 টাকা, এটি ওয়ার্কিং নম্বর 1-এ নিচে দেওয়া হয়েছে। 20 টাকার সাথে 160 টাকা যোগ করে 180 টাকা এবং সেখান থেকে 36 টাকা মাইনাস করলে 144 টাকা, এই ছিল ওয়ার্কিং নম্বর 1। আসুন আমরা তাহলে স্টেশনারি পর্যন্ত লিখলাম। এবার আসুন রেটস, পৌরকর বলা হয়েছে 240 টাকা প্রতি বছরে 240 টাকা ব্যয় হয়, তবে বিগত বছরে প্রিপেইড ছিল মার্চ মাস পর্যন্ত 60 টাকা, এটি আমরা মাইনাস করলাম। চলতি বছরের অ্যাডভান্স প্রদান করা হয়েছে 60 টাকা, সেটি যোগ করা হয়েছে। লাস্ট ইয়ার গত বছর এটা যোগ করা হয়েছে এবং চলতি বছরের যেটি অগ্রিম দেওয়া হয়েছে এটি মাইনাস করা হয়েছে, মাইনাস করে মোট আসলো 240 টাকা। শিক্ষার্থীগণ তাহলে পৌরকর আমরা ট্রিটমেন্ট দেখলাম। এবার আসুন টেলিফোন, টেলিফোন বিল 40 টাকা, চলতি বছরে সমন্বয়তে আছে 14 টাকা বকেয়া, এটি যোগ করে আমরা পেয়েছি এখানে 54 টাকা পেয়েছি। সানডে এক্সপেন্স 370 টাকা, বিগত বছরের
সানডে এক্সপ্রেস ছিল, এর ভিতরে ইনক্লুড 28 টাকা, তাহলে 28 টাকা মাইনাস করে প্রকৃতপক্ষে চলতি বছরে সানডে 342 টাকা খরচ হয়েছে। ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং, বিল্ডিং এর উপরে 5%, এটা বলা হয়েছিল বিল্ডিং এর দাম 4000 টাকা এবং 5% অবস্থায় 1 বছরের অবস্থায় 200 টাকা। এই ছিল আমাদের মোট ব্যয় 1812 টাকা। 1920 টাকা থেকে 1812 টাকা মাইনাস করলে আসে 108 টাকা। এটি এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার, অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয়। যদি লস হতো তাহলে আমরা লিখতাম এক্সেস এক্সপেন্সেস ওভার ইনকাম, অর্থাৎ আয় অতিরিক্ত ব্যয়। শিক্ষার্থীগণ, এটি ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড আমরা ব্যালেন্স শিটে এটি ট্রান্সফার করব। এটি আমাদের অ্যান্সার। এবার আসুন 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। ব্যালেন্স শিটে সম্পদ এবং দায়গুলি দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাসেট পাশে লিখলাম কারেন্ট অ্যাসেট ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স সিডি, এটা ক্যাশ রিসিভ পাশে, রিসিভ অ্যান্ড পেমেন্টে পেমেন্ট পাশে 1180 টাকা ছিল, এটা আমরা দেখে আসি। প্রশ্নে পেমেন্ট পাশে 1180 টাকা ব্যালেন্স সিডি দেওয়া ছিল, এটি আমরা সম্পদ হিসেবে লিখে দিলাম। শিক্ষার্থীগণ, এবার আসেন আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। 2016 সালের 2 টাকা সাবস্ক্রিপশন বকেয়া আছে, 17 সালের বকেয়া আছে 56 টাকা, তাহলে মোট হলো 58 টাকা। স্টক অফ স্টেশনারি এখনো পর্যন্ত অব্যবহৃত আছে 36 টাকা, সমন্বয়তে বলা ছিল। প্রিপেড রেন্ট 3 মাসের 60 টাকা, এখনো পর্যন্ত রেন্ট আমাদের হাতে আছে রেটস। এই মোট হলো কারেন্ট অ্যাসেট 1334 টাকা। ফিক্সড অ্যাসেট দেওয়া ছিল ইনভেস্টমেন্ট 8000 টাকা, চলতি বছরে ক্রয় করা হয়েছে 500 টাকা, তাহলে মোট 8500 টাকা। বিল্ডিং 4000 টাকা, অবস্থায় বাদ যাবে এখান থেকে 200 টাকা, তাহলে থাকবে 3800 টাকা। এই ছিল মোট সম্পত্তি, তাহলে টোটাল অ্যাসেটের যোগফল 13634 টাকা। এবার আসলে লাইবিলিটি। লাইবিলিটির ভিতরে কারেন্ট লাইবিলিটি প্রথমে আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল 14 টাকা সমন্বয়তে ছিল। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স, আমাদের রিসিভ পাশে দেওয়া ছিল 18 সালের টাকা রিসিভ করেছি আমরা। অগ্রিম 32 টাকা, এই 32 টাকা হচ্ছে আমাদের দায়। এবার আসুন টোটালি আমরা কারেন্ট লাইবিলিটি দেখলাম। আদার ফান্ডের মধ্যে আছে ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 13480 টাকা। এক্সেস ইনকাম ওভার এক্সপেন্সেস, এটি আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে পেয়েছি 108 টাকা। এই 8 টাকাই হলো আমাদের ক্যাপিটাল ফান্ডে যোগ হলো ওভার ইনকাম, এতে আসে 13588। এরপরে লাইবিলিটি ছিল আর কারেন্ট লাইবিলিটি ছিল 46 টাকা, যোগ করে 13634 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাসেট এবং লাইবিলিটি দুটি মিলে গেছে, এটি আমাদের অঙ্ক সঠিক হয়েছে। তাহলে ব্যালেন্স শিটটা আমরা করে ফেললাম ইনশাআল্লাহ। পরবর্তী অঙ্কগুলি সবই একই রকম। দেখুন পরবর্তী আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি। শিক্ষার্থীগণ, এখানে একটি ছোট অঙ্ক দেওয়া হয়েছে, 4 মার্কের জন্য এই ধরনের অঙ্ক আসে অনেক সময়। ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার ইন ডেট। সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে রিসিভ মাসে 1 লক্ষ টাকা, সমন্বয় বলা হচ্ছে 4টি। সাবস্ক্রিপশন ডিউ ফর দ্য কারেন্ট ইয়ার, চলতি বছরের এখনো সাবস্ক্রিপশন বকেয়া আছে 10,000 টাকা, তাহলে 1 লক্ষের সাথে এই 10,000 টাকা যোগ হবে। সাবস্ক্রিপশন রিসিভ ইনক্লুডেড টাকা 15,000 ফর দ্য প্রিভিয়াস ইয়ার, বিগত বছরের বকেয়া সাদা এবছরে আদায় হয়েছে 15,000 টাকা। এই 1 লক্ষ টাকার মধ্যে এই 15,000 টাকা বিগত বছরে সাদা আছে, তাহলে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে। এন্ড অলসো ইনক্লুডেড 10,000 টাকা ফর দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছরের টাকা অগ্রিম আদায় হয়ে গেছে 1 লক্ষের মধ্যে এই 10,000 টাকা, তাহলে 1 লক্ষ থেকে আমাদের পরবর্তী বছরের টাকা অগ্রিমটা মাইনাস করে দিতে হবে। এন্ড অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওয়াজ রিসিভড ইন দ্য প্রিভিয়াস ইয়ার, বিগত বছরে রিসিভ করা হয়েছিল অ্যাডভান্স হিসাবে, অর্থাৎ চলতি বছরের সাবস্ক্রিপশন বিগত বছরে আদায় হয়ে গেছিল, যেটি চলতি বছরের সাবস্ক্রিপশনের সাথে যোগ হবে 20,000 টাকা। তাহলে আসুন এই 4টি সমন্বয়ে আমরা কিভাবে ট্রিটমেন্ট দেবো। এখানে আমাদের বি পার্টে 4 মার্কের এই ধরনের অঙ্ক আসবে। তাহলে প্রথম সাবস্ক্রিপশন লেখা হলো 1 লাখ, সমন্বয় নম্বর 1, এটি আমাদের যোগ হয়েছে 10,000 টাকা কারেন্ট ইয়ার ডিউ। আর লাস্টে যেটি
20,000 টাকা এটি যোগ করা হয়েছে। অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওয়াজ রিসিভ ইন দ্য প্রিভিয়াস ইয়ার। এই তিনটি যোগফল 1,30,000 টাকা। এবার আসুন 2 নম্বর সমন্বয়তে বলা হয়েছিল সাবস্ক্রিপশন রিসিভ ইনক্লুডেড 15,000 টাকা ফর দ্য প্রিভিয়াস ইয়ার। বিগত বছরের টাকা এটি মাইনাস হবে। এবং অলসো ইনক্লুডেড 10,000 টাকা নেক্সট ইয়ার, পরবর্তী বছরের টাকা সেটিও মাইনাস হবে। এই দুইটি মাইনাস 25,000 টাকা মাইনাস করলাম 30 থেকে, তাহলে 1,05,000 টাকা। এটি হলো অ্যাকচুয়াল সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার এন্ডেড। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ছোটখাটো একটি অঙ্ক বুঝলাম। এভাবে আমি অঙ্কগুলি সবই একই হাতে অঙ্ক 1 নম্বর ফরম্যাটে সাজিয়ে দিয়েছি। আপনারা এগুলি প্র্যাকটিস করেন। আশা করি আপনাদের কাছে অধ্যায়ের অঙ্কগুলি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক করব ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।